বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করলাম লাল চা আর বন বিস্কিট দিয়ে। একটু পরে দেখলাম দিনের অবস্থা খুব বেহাল, একদম ঝড় বৃষ্টি এক্ষুনি চলে আসবে। আর এদিকে দেখো আমি স্লো মোশনে ভিডিও করছি, পাতা লাহে লাহে লড়ছে। তো আজকে আর সকালে তেমন কিছু বানাইনি, ডাইরেক্ট ভাত বানিয়েছি। আজকে যেহেতু রবিবার ছিল তো সকালের খাবারটা ভাতেই স্টার্ট করলাম। আর ভাতটাও কি লাঞ্চের মতন একদম একবারে সাজিয়ে নিলাম। তারপরে লাঞ্চের জন্য অন্য একটা জিনিস আছে, সেটা বলবো। আর তারপরে এই দেখো আমি বিরিয়ানির জন্য রেডি করেছিলাম লাঞ্চের জন্য। তো এইদিকে দুপুরেই খেলাম সকালের খাবার, আবার বিরিয়ানিটা কখন খাবো বলো তো। যাই হোক, বানাতে তো হবেই, রাতের জন্য হয়ে যাবে। তো এইভাবে আমি সবটা দিয়ে দিলাম, ভাত আর ঘি একটু ভালো করে মেখে নিলাম। তারপরে একটু একটু করে ঝুল দিলাম, ঝুলটার পরে একটু ভাত দিলাম। তো এইভাবে যেভাবে তোমরা দাও ওইভাবে। আমি বেশি কিছু ইউজ করিনি, শুধু বেরেস্তা আর পুদিনা পাতা। আর আমার কাছে অন্য কিছু নেই, তাই আমি ইউজ করিনি। আর ঘিটা একটু বেশি করে দিলাম। আর এইভাবেই আমি আমার বিরিয়ানিটাকে বানিয়ে তারপরে লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কীরকম হয়। দেখো, এটা হলো ফাইনাল লুক। দেখতে কিন্তু দারুণ লাগছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। একটু পরে সন্ধ্যা, দেখো এদিকে সন্ধ্যা হয়েই গেল আর এখন আমি খাবো, 4টা বাজে। তারপরে এদিকে আমার খাবার এতটুকুই আমি একটু, আমার হাজব্যান্ড ঘরে নেই এখনও, তো খাবে না ও, তো আমি তো খেয়ে নিচ্ছি। ওনাকে ছেড়েই আজকে খেয়ে দিলাম বিরিয়ানি। আর আমি বানানো বিরিয়ানি অনেকটা স্বাদ হয়, সবাই বলে, আমি একা নয়। তারপরে এদিকে দেখো বিকালবেলা আমাদের এখানে একটা খরগোশ এসেছিল, খরগোশটা উঠোনে খেলছিল আর আমার 2 ছেলে একদম পাগল হয়ে যাচ্ছিল খরগোশটা দেখে। তো এইভাবে খরগোশের সাথে একটু দেরি মজা করে খরগোশকে বাড়ি পাঠিয়ে দিলাম। মানে একদম এদিকে একটা রাস্তা আছে, এদিকে পাঠিয়ে দিলাম। রাস্তাটা মানে ও লোকের বাড়ির খরগোশ, তো তাই যদি কিছু হয়ে যায় তো আমাদের দোষ পড়বে, তাই আমি ওকে ও রাস্তা দেখিয়ে দিলাম। এইদিকে বেন্নাটা একটু ভাঙা, তো এদিকে ও চলে যাবে, আবার চলে আসবে। তো আমি মানে ওকে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে, যা তুই ঘরে যা, তো তোর ঘরে যা, নাহলে আমার 2 ছেলে ঘরে ঢুকবে না। তো এইভাবে একটু পরে দেখো এই যে চলে আসলো বৃষ্টি মহারাজ। বৃষ্টি মহারাজের একদম পড়তেই ভালো লাগে, পড়তেই ভালো লাগে। আর মানুষের যে কত কষ্ট হয়। তারপরে একদম চলে আসলাম রাত্রে ডিনার নিয়ে। দেখো হাজব্যান্ডকে খেতে দিলাম। আর আজকে দিনটা এইভাবে শেষ হলো। তারপরের দিন আবার দেখো আমি কি করছি, এদিকে উনুনটা ভালো করে নিপে নিচ্ছি। কালকে যেহেতু রান্না করিনি, তাও মানে না নেপলে ভালো লাগছে না, কীরকম যেন হয়ে আছে। যেভাবে উনুনটা নেপে আমি আবার আজকের দিনচর্চা স্টার্ট করে দিলাম। এদিকে আমি ডাল বানাবো আজকে, যেহেতু এই ডালটা তোমরা কে কে চিনো কমেন্টে জানিও। তো আমি ভালো করে জানি না এটা কি লুবিয়া না। তারপরে আজকে দুপুরে মেনু এটি, ডাল, আলু ভাজি, পাঁপড় ভাজি, লেবু আর ভুট জলকিয়া। ভুট জলকিয়া তো থাকবে রোজ রোজ রোজ, অনেক টেস্টি হয়। তোমরা যারা না খাও তারা জানো না এটা ভুট জলকিয়া কী, এটা একদম আমার ফেভারিট। তারপরে আজকের দুপুরে খাওয়া দাওয়া শেষ, তারপরে আবার রাত্রে চলে আসলাম। এইদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে সবজি কাটা বলে, আমি জানি না বলে, স্কচ কাটতে আমি জানি না, তো আমাকে সবজিটা কেটে দিচ্ছে। এক বাহানায় আমার ভালোই হলো, আমি একটু হেল্প পেলাম। তো এইভাবেই আজকে রাত্রে রুটি করেছি আর দুপুরের ডাল আর স্কচ ভাজি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। আর সবাই ভালো থেকো, আর আমার এই ভিডিওটা ভালোভাবে তোমরা